হ্যালো, আমি বিপাশা। তো আমি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে নিজের মতো করে পোহা বানাই। তো ফার্স্ট আমি সব সবজিগুলো কেটে রেখেছিলাম। তারপর আমি সবজিগুলো ফ্রাই করব বলে তেল দিয়েছিলাম। বাট তারপর মনে এলো যে আমি বাদামগুলো তো ফ্রাই তো করিনি। বাদামগুলো ফ্রাই করে নেওয়ার পর আমি কালো সর্ষে, কারি পাতা, পেঁয়াজ, তারপর কেটে রাখা সবজিগুলো একের পর এক দিতে থাকলাম। তো সবজিগুলো দেওয়ার পর আমি একটু ফ্রাই করে নেব। তারপর আমি চিড়ে ভেজানোর কথা ভুলেই গেছিলাম। তো চিড়েগুলো ভিজিয়ে দিলাম। তারপর আমি সবজিগুলো একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার পর হলুদ, নুন, জিরে গুঁড়ো একটু দিয়ে দেব এর উপর। তারপর আমি সব একসাথে মসলাগুলো দিয়ে তারপর একটু মিক্সড করে নেব। তারপর সবজিগুলো ফ্রাই হতে থাক। ততক্ষণে আমি চিড়ে যে ভিজিয়েছিলাম ওর জলটা বের করতে ভুলে গেছি। ততক্ষণে আমি জলটা বের করে নিচ্ছি। তো সবজিগুলো ফ্রাই হওয়ার জন্যে আমি একটু ওই ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো ঢাকনাটা এখন চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। ততক্ষণে আমার সবজিটা ফ্রাই হয়ে গেছে। আর আমি চিড়ে ভেজানো জলটাও বের করে নিয়েছিলাম। তো এবার আমি ওই চিড়েগুলো দিয়ে দেব। চিড়েগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে একটু নেড়ে নেব সব একসাথে সবজি আর চিড়েগুলো যাতে একসাথে মিশে যায় ততক্ষণে আমি একটু এটা নেড়ে নেব, খুন্তি চালিয়ে নেব। তারপর আমি ওর ওপর একটু স্বাদ আনার জন্য নুন, চিনি, একটু হালকা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আমি। তো ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটু লেবু চেপে দিয়ে দেব। এর থেকে টেস্টটা খুব ভালো আসে। তো দ্যাটস ইট, পোহা তো রেডি হয়ে গেছে। তো আমি একটু প্লেটে করে নিয়ে নেব। তো তোমাদেরকে খেয়ে বলব যে কেমন হয়েছে। তো পোহা তো খেতে খুব ভালোই হয়েছিল সেটা আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারবে। তো এভাবে আমি বানাই। তো তোমরাও এভাবে বানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো।